ক্রিকেট খুব নয়েজি হয়। এসো আমরা দেখি। চুপ করো। তুমি ভয় পাইয়ে দিলে। আমার কথা শোনো, এই বেল ক্রিকেটগুলোকে থামাও। এত আওয়াজ হলে পড়ায় মন দেওয়া যায়? ওদের আমি চুপ করাবো কি করে? সব তোমার ভুল। তুমি গত বছর এগুলোকে এখানে এনেছিলে, মাথা মোটা। না, যদি তুমি আগের বছরের কথা বলো তাহলে সান্টা ক্লজ হাসবে। এই কথাগুলো শুধু নিউ ইয়ারের সময় কাজে লাগে। কিন্তু আগের বছর তো আমি জানতাম না ওরা এত তাড়াতাড়ি বড় হয়ে যাবে। আগের বছর তো আমি শুধু 10টা ক্রিকেট এনেছিলাম। কিন্তু এই স্প্রিং সিজনে দেখো কতগুলো ক্রিকেটের বাচ্চা হয়েছে। কিন্তু এটা বড় হলে তো খুব সমস্যা হবে। দেখি এরা বড় হয়ে যাওয়ার পর কি করা যায়। যাই হোক না কেন, তাড়াতাড়ি এই ওয়াটার ট্যাঙ্ক ঘর থেকে বের করো তুমি। ঠিক আছে, তুমি প্লিজ রাগ করো না। এইসব ছাড়ো আর তাড়াতাড়ি বাইরে নিয়ে যাও। আরে আমি তো সমস্যায় পড়ে গেলাম। এগুলো কোথায় রাখি? মা, তুমি এই ক্রিকেটসগুলোকে এখানে রাখতে দেবে? না, কিচেনে অনেক আগে থেকেই এই পটের মধ্যে বেল ক্রিকেটস আছে। কিছু লিভিং রুমের বাক্সতেও আছে। এই বাড়িটা বেল ক্রিকেটসে ভরে গেছে, তাই তোমার বাক্স তুমি তোমার রুমে রাখো। আমি তো ওটাই করতে চেয়েছিলাম, কিন্তু আমি তো খুব বড় মুশকিলে পড়ে গেলাম। এরা এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে কেন? আমি তো 10টা তামাচানকে দিয়েছিলাম, 20টা ইয়ামাদাকে, 15টা ইয়েশিকো-সানকে আর 10টা হামাজিকেও। তারপরে আমার বাড়িতে এতগুলো বেল ক্রিকেটস। এরা তো সংখ্যায় বেড়েই যাচ্ছে। এবার এদেরকে নিয়ে কি করবে তুমি? দাদু ভাই, আমি এই বেল ক্রিকেটসগুলো এখানে রাখতে পারি? তোমার বেল ক্রিকেটস? যাক বাবা, ওদেরকে রাখার জন্য আমি একটা জায়গা খুঁজছিলাম। তোমায় অসুবিধে দেখে খারাপ লাগছে। শোনো মারুকো, এই বেল ক্রিকেট গুলো তুমি আমার কাছে রাখতে পারো। হ্যাঁ, ভালো হয়েছে। বিপদের সময় সবসময় দাদু ভাই আমাকে হেল্প করে। ঠিক সেই রাতে শোনো তো মোজো, শোনো তো মোজো, নিজের পাপের জন্য প্রায়শ্চিত্ত করো। গুড মর্নিং মারুকো। দাদু ভাই, কাল রাত থেকে আমি চারদিকে শুধু বেল ক্রিকেটের আওয়াজই শুনতে পাচ্ছি। তোমার মাথার উপরে একটা বেল ক্রিকেটস বসে আছে দাদু ভাই। কি? আরে না, ও বাইরে বেরোলো কি করে? মারুকো, আমায় ভুল বুঝো না, কিন্তু ওই বেল ক্রিকেট গুলো কি অন্য কোথাও নিয়ে যাওয়া যায়? এই ক্রিকেট গুলোর জন্য আমি কাল রাতে ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখেছি। নিজের পাপের জন্য প্রায়শ্চিত্ত করো। মারুকো, তোমার দাদুকে এভাবে বিরক্ত করা উচিত নয়। আরে না না, মারুকোর কোনো দোষ নেই। আমি আর কিচ্ছু করতে পারবো না। আমি এদের স্কুলে নিয়ে যাব। কিন্তু আরে না, আমি তো বুঝতে পারিনি ওরা ক্লাসের সময়ও আওয়াজ করবে। এটা কে নিয়ে এসেছে? ও সাকুরা-সান। হ্যাঁ, ক্রিকেটগুলো কম হলেও মানা যেত, কিন্তু ও তো অনেকগুলো নিয়ে এসেছে। মারুচান, এই বেল ক্রিকেটগুলো তোমার বাড়িতে নিয়ে যাওয়া উচিত। তুমি ঠিকই বলছো। আমি কত কষ্ট করে এদের স্কুলে নিয়ে এসেছিলাম, কিন্তু এদের তো আবার বাড়ি নিয়ে যেতে হবে। আমি কত বোকা। আগের বছর অব্দি তো সব ঠিক ছিল। এরা কি সুন্দর আওয়াজ করে। এর জন্য পরিবেশ কত বদলে যায়। তামাচান, ওরা এখন তো ঠিক আছে। যেই 10টা ক্রিকেট তোমাকে আমি এই বছর দিলাম, সেটা পরের বছর অনেকগুলো হয়ে যাবে। আই এম সরি। হামাজি, তোশিকো-চান, ইয়ামাদা, আমায় ক্ষমা করে দিও। তোমরা ওদের সাথে কি করবে এবার তোমরাই ভেবে নিও।
আবার এগুলোকে বাড়িতে কেন ঢোকালে, তাও আবার এত পরিশ্রম করে? কারণ এরা স্কুলে খুব আওয়াজ করছিল। আসলে অনেকগুলো রয়েছে তো, কম থাকলে অসুবিধা হতো না। তাহলে তুমি এগুলোকে কোথাও ছেড়ে আসছো না কেন? সত্যি বলতে তোমার তো এই সব প্রথমে একটু ভালো লাগে, তারপর তুমি এদেরকে একদমই যত্ন করো না। আর এখন এই সমস্ত ক্রিকেটসদের যত্ন আমাকে নিতে হচ্ছে। আমি ভীষণ ক্লান্ত। আরে না, মা তো রেগে যাচ্ছে। তোমাকে আমি বলেছি না তুমি অন্য কাউকে কখনো বিরক্ত করবে না? আগে তুমি নিজের খেয়াল রাখতে শেখো, তারপর ওদের দেখাশোনা করবে। এই জঞ্জালগুলোর দিকে একবার তাকাও। তোমার রুম পরিষ্কার করতে গিয়ে আমি এগুলো জড়ো করেছি। তুমি মাঝে মধ্যে বাড়ির কাজে আমাকে কেন সাহায্য করো না? আরে মা, তুমি তো খুব তাড়াতাড়ি রেগে যাও। একটু শান্ত হও, একটু ডান্স করে দেখো, তোমার ভালো লাগবে। লা 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 লা। কথা ঘোরানোর চেষ্টা করো না। যাই হোক, আজ রাতে তুমি তোমার বাবার সঙ্গে বাইরে যাবে আর সমস্ত ক্রিকেটসগুলোকে বাইরে ছেড়ে আসবে। সবাইকে? কিন্তু আমি কটা ক্রিকেটস রাখতে চাই। কিন্তু তারপরে ওদের খেয়াল কে রাখবে? আমি রাখতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, এদের দিয়ে এলে তুমি খুশি হবে তো? কি এই বেল ক্রিকেটস গুলোকে বাইরে ছেড়ে আসতে আমি তোমার সাথে যাব? তুমি নিজে কেন যাচ্ছ না? আমি একা ওদের নিয়ে যেতে পারবো না, আর রাতে আমার এমনিতেও ভালো লাগে। চলো আমার সাথে। তাহলে বেসবল গেম শেষ হলে যাব, ততক্ষণ অপেক্ষা করো। না। হ্যাঁ? হ্যাঁ। ওহো, এরা তো হেরেই গেল। দেখে মোটেও মজা লাগলো না। বল গেম শেষ হয়ে গেছে। চলো যাই, আমি অপেক্ষা করছিলাম। কি? তুমিই বলেছিলে বেল ক্রিকেটস গুলোকে বাইরে ছেড়ে আসতে তুমি আমার সাথে যাবে। আরে এ তো মহা মুশকিল। আই এম সরি। এই যে আমরা এগুলোকে এখানেই রেখে যাচ্ছি। না না, এখানে না, এদের গাছের সামনে ছাড়া উচিত। তাতে কিছু ফারাক পড়বে না। কিন্তু গাছের সামনে না ছাড়লে তো ওরা বাঁচবে না। তাহলে চলো কোনো পার্কে যাওয়া যাক। এখানে না, এখানে তো অনেক লোক আছে। আমার এই জায়গাটা বেল ক্রিকেটদের ছাড়ার জন্য ঠিক মনে হচ্ছে না। হ্যাঁ, তাহলে চলো, তাহলে এক কাজ করি, নদীর পাড়ে যাই। হ্যাঁ। বাবা, আমার মনে হচ্ছে আমরা যাযাবরের মতো মরুভূমিতে ঘুরে বেড়াচ্ছি। আমারও তাই মনে হচ্ছে। আমরা কিছু না ভেবে শুধু হেঁটেই যাচ্ছি, হেঁটেই যাচ্ছি। এই জায়গাটা ঠিক আছে। যাও, তোমাদের বাড়ি ফিরে যাও। বাই বাই। এই যে তোমরা এখানে কি করছো? পুলিশ অফিসার। ঠিক সেই সময় বাড়িতে মারুকো আর ওর বাবা অনেকক্ষণ হলো বেরিয়েছে। ভগবান জানে ওরা কি করছে। হয়তো কোনো অফিসার ওদেরকে কিছু জিজ্ঞাসাবাদ করছেন। হ্যাঁ, হতেই পারে। হিরোশি হয়তো বলছে, না আমি কোনো ভুল করিনি। ওকে দেখতে যে কেমন লাগবে। ওদের ওপর তো যে কেউ সন্দেহ করবে। বেল ক্রিকেটস, তাও আবার এত রাতে। আমি এখানে বেআইনি কিছু করছি না অফিসার, তাই না মারুকো? আচ্ছা, তাহলে এত রাতে একটা বাচ্চা মেয়েকে নিয়ে এখানে কি করছো তুমি? আমরা এখানে বেল ক্রিকেট ধরছিলাম, কারণ আমার মেয়ের সায়েন্স প্রজেক্টের জন্য দরকার। বাবা, তুমি যদি এটা বলো যে তুমি বেল ক্রিকেট ছাড়তে এসেছো, উনি বিশ্বাস করবেন না। ও, তোমরা তো সায়েন্স প্রজেক্টের জন্য খুব পরিশ্রম করছো দেখছি। দাঁড়াও, আমি গিয়ে দেখি। এই তো, আমি পেয়ে গেছি। আমি জানি, কারণ আমরাই ওদের ওখানে রিলিজ করেছিলাম। এই তো, আমি ধরেছি। এই দেখো, আমার মুঠোর মধ্যে আছে। এই নাও। আপনাকে ধন্যবাদ। আরো পেয়েছি, এখানেও আছে। যে বেল ক্রিকেটগুলো পুলিশ ধরছে সেগুলোকেও ছাড়তেই হবে। মারুকো, দেখো আমাদের ছেড়ে দেওয়া বেল ক্রিকেট গুলো উনি আবার কিভাবে ধরে নিয়ে আসছেন।
সাকুরা ফ্যামিলির এই বেল ক্রিকেটের হাত থেকে রেহাই পাওয়া সত্যিই কষ্টসাধ্য। মারুকো সবসময় ভুলে যায়। এসো আমরা দেখি। হ্যাঁ, আজকে কি আমাদের ফিল্ড ট্রিপের জন্য বাসের ফি আনতে হতো তামাচান? কি তুমি আনতে ভুলে গেছো? মিস্টার তোগাওয়া কাল কত করে মনে করালেন। এবার আমি কি করব? তামাচান, তোমার কাছে কি 580 yen আছে? আমার কাছে নেই, তবে কারোর কাছে নিশ্চয়ই হবে। কিন্তু আমাদের ক্লাসে কে যার কাছে এত টাকা থাকতে পারে? হানাবা-কুন! প্লিজ হানাবা-কুন! হ্যাঁ, মাস্টার হানাবা! মাস্টার হানাবা! প্লিজ হেল্প করো! আমায় ধার দিয়ে দাও প্লিজ! প্লিজ দিয়ে দাও হানাবা-কুন! বেবি, এরকম করো না, এরকম প্লিজ করো না। এমনি তো ফুজিকি কুন, ইয়ামাডা কুন, কুসুকি কুন কিছুক্ষণ আগে আমার কাছ থেকে ফিস ধার চাইতে এসেছিল, আমি ওদেরকে দিয়ে দিয়েছি। সত্যি? ফুজিকি, ইয়ামাদা আর কুসুকি? আচ্ছা। এসব ওদের কারণেই হয়েছে। সত্যি বলতে আমিও চাই যে তুমি আমায় বাস ফিটা ধার দিয়ে দাও। তোমাকেও আমাকে ক্ষমা করো, আমি 2000 ইয়েন নিয়ে এসেছিলাম আজ, কিন্তু আমার কাছে এখন 260 ইয়েনই পড়ে রয়েছে। হানাবা-কুন, তুমি কি আমাকে বাড়িতে ফোন করার জন্য 10 yen দিতে পারবে? তোমার কাছে 10 ইয়েনও নেই? এই নাও 10 ইয়েন, আর এটা তোমার ফেরত দেবার কোনো প্রয়োজন নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। হানাবা-কুন, তুমি নিজের সেই ক্লাসমেটের ব্যাপারে কি ভাববে যার কাছে 10 ইয়েন পর্যন্ত নেই? আমি আসছি। ওহ মারুকো, কি ব্যাপার? কি 580 yen বাস ফি? তুমি কি ভুলে গেছো? হ্যাঁ, আমি ভুলে গেছি। না হলে ফিল্ড ট্রিপে যেতে পারবো না। আমি স্কুল গেটের সামনে অপেক্ষা করছি, তুমি আসতে পারবে? বোকা কোথাকার, তুমি সব সময় এরকম কেন করো? মা, এই তো এইদিকে। এই না, এই এনভেলপে 580 yen আছে। ভবিষ্যতে এই সবগুলো একটুখানি মাথায় রেখো। মা, তোমাকে এখন এই সময় এখানে দেখে আমার খুব ভালো লাগছে। এখন দাঁড়িয়ে গল্প করার সময় নয়। আচ্ছা, আমি চললাম। হ্যাঁ, না, এখানে আমার একা ভালো লাগছে না, আর একটু দাঁড়াও না। বোকা বোকা কথা বলো না, আমি চললাম। নিজের খেয়াল রেখো। মা, থ্যাংক ইউ। মা, এবার আমি ফিল্ড ট্রিপে যেতে পারবো। আরে হামাজি বু, তুমি তো বাস ফি আনতে ভুলে গেছো। এবার তুমি কি করবে বু? আমার কথা শোনো, কিছুক্ষণ আগে আমি মিস্টার তোগাবার সঙ্গে কথা বলছিলাম, আর উনি আমাকে ধার দিয়েছেন। উনি তো আমাকে বাঁচালেন। উনি আমাকে ধার দিয়েছেন, উনি আমাকে বাঁচালেন, উনি আমাকে ধার দিয়েছেন। মায়ের বকা খেলাম। উফ, মারুকোর এই ছেলে মানুষগুলো আর ভালো লাগে না। ওর অনেকদিন আগেই বাস ফিটা রেখে দেওয়া উচিত ছিল। আমি নিজে ওর স্কুলে গিয়ে 580 ইয়েন দিয়ে এলাম। ভীষণ ক্লান্ত লাগছে আজ আমার। আই এম সরি। মারুকো, এটা একদম ঠিক নয়। বাবা মাকে এভাবে বিরক্ত করতে নেই। তুমি জানো, হামাজিও ফি আনতে ভুলে গেছিল, কিন্তু মিস্টার তোগাওয়া ওকে ফি ধার দিয়েছেন। আমাদের টিচাররা খুব ভালো। আমি ভেবে নিয়েছি পরের বার যদি আমি কখনো ভুলে যাই, ওনার থেকেই ধার নেব। তুমি এটা না বলে পরের বার একটু কেয়ারফুল থাকলেই তো পারো। মাথাটা সত্যিই খালি। সাকি কত সেলফ ডিপেন্ডেন্ট। মারুকো এতটাই স্টুপিড যে ও নিজে কিচ্ছু করতে পারে না, সব সময় অন্যের ভরসায় থাকে। কোনো ব্যাপার না, আমাকে স্টুপিড বলে আমার কোনো যায় আসে না। তোমার কি কিছু যায় আসে বাবা? আমার হ্যাঁ অবশ্যই যায় আসে। আমি সারা জীবন স্টুপিড থাকবো, কারণ এর কোনো চিকিৎসা নেই। তাই আমার স্টুপিড হওয়া ছাড়া আর কোনো উপায় অবশিষ্ট নেই। ঠিক তার পরের দিন। পিটি ড্রেস আমার কাছে তো নেই। আজকে কি আমাদের পিটি ক্লাস হবে? আমাদের পিটি ক্লাস নেই, কিন্তু স্পোর্টস ফেস্টিভ্যালের জন্য প্র্যাকটিস করতে হবে। ওনাকুন আর সুগিয়ামাকুন আমাদের ইনস্ট্রাক্ট করবে। আরে না, ভুলেই গেছিলাম। এবার আমি কি করি? তুমি পিটি ড্রেস আনতে ভুলে গেছো, এটা শুনলে ওনাকুন আর সুগিয়ামাকুন খুব রাগ করবে। তুমি আবার ভুলে গেছো? এবার আমি কি করি? আমি যদি মিস্টার তোগাওয়ার কাছে চাই, আমার মনে হয় না ওনার কাছে থাকবে বলে। এবার আমি কি করি? ও ফোন এসেছে। হ্যালো, সাকুরা রেসিডেন্স। ও মারুকো, বলো কি ব্যাপার? দাদু ভাই, খুব বড় একটা প্রবলেম হয়ে গেছে। আজকে স্পোর্টস ডে প্র্যাকটিসের জন্য পিটি ড্রেস আনতে ভুলে গেছি। তুমি আমায় দিয়ে যেতে পারবে?
ঠিক আছে, ছেড়ে দাও আমার উপর। দাদু ভাই এক্ষুনি যাচ্ছে, তুমি 15টা মিনিট দাঁড়াও। দাদু ভাই ধন্যবাদ। তুমি সবসময় এরকমই হেলদি থাকো আর সবসময় আমার পাশে থেকো। হ্যাঁ, আমি সব সময় হেলদি থাকবো, তোমার পাশে থাকবো। বাবা, আপনি কার সঙ্গে কথা বলছেন? কে জানে আমি আর কটা বছর জীবিত আছি। এভাবে কার সাথে কথা বলছেন আপনি? মারুকো, মারুকো, আমি এসে গেছি। দাদু ভাই আমি ভীষণ খুশি। থ্যাংক ইউ দাদু ভাই, তোমাকে দেখে খুব ভালো লাগলো। আমারও তোমাকে দেখে কি ভালো লাগছে। পিটিকে স্নানের জন্য তোমায় দেখতে পেলাম। যা বলেছো মারুকো, আমরা দুজন ব্যাড লাককেও গুড লাক করতে পারি, কি ঠিক কি না? বিকেলে দেখা হবে মারুকো। স্পোর্টস ফেস্টিভ্যালের প্র্যাকটিস মন দিয়ে করো। দাদু ভাই তোমায় ধন্যবাদ। সাবধানে বাড়ি যেও। স্কুল শেষের পরে সবাই শোনো, বৃষ্টির জন্য আজকে আর কোনো প্র্যাকটিস হবে না, তাই আমরা কাল প্র্যাকটিস করব। সবাই নিজেদের পিটি ড্রেস নিয়ে আসবে। হবে তো। এত কিছু না বলে দাদু ভাইকে ছাতা আনতে বলতে হতো আমায়। তুমি কিচ্ছু করতে পারবে না, চলো বাড়ি যাই। মারুকো আজও কিছু জিনিস স্কুলে নিয়ে যেতে ভুলে গেছিল। আজ আবার কিন্তু তাই জন্যই তো আমার দাদু ভাইয়ের সাথে দেখা হলো। ভাগ্যিস আমি পিটি ড্রেসটা নিয়ে যেতে ভুলে গেছিলাম। হ্যাঁ একদম, মারুকো যা যা স্কুলে নিতে ভুলে যাবে আমি দিয়ে আসবো। তুমি মাঝে মধ্যেই এরকম ভুলে যেও। আমার ভালো লাগলো, এবার তো আমি সব জিনিসই ভুলে যেতে পারি। বোকামে। হ্যাঁ, তুমি বেশি কথা বলো না। স্কুলে গিয়ে ওর সাথে দেখা করতে আমার ভালো লাগে। তা সত্ত্বেও তোমার মারুকোর ভুলে যাওয়াটাকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। হ্যাঁ একদমই, তোমার এবার একটু সেলফ ডিপেন্ডেন্ট হওয়া উচিত। হ্যাঁ একদম, তুমি প্রত্যেকদিন কিছু না কিছু ভুলে যাচ্ছ। এটা তোমার গাফিলতির ফল, তোমাকে একটু মনে রাখার চেষ্টা করতে হবে। মারুকো কেয়ারফ্রি হওয়া ভালো, কিন্তু ভুলে যাওয়াটা ঠিক নয়। দিদি তুমি কি করছো? কালকের জন্য গোছগাছ করছি, যাও তুমিও গিয়ে করো। আমার ভুলে যাওয়ার কোনো ভয় নেই। আমি বললাম না, দাদু ভাই আমার জন্য নিয়ে আসবে। বড় হওয়া অবধি আমার সব কাজ দাদু ভাই করে দেবে। কি আরামের বোকা জীবন। কোথাকার। তুমি সত্যি ভারী অদ্ভুত। তোমার কি মনে হয় তোমার ভুলে যাওয়া জিনিসগুলো স্কুলে পৌঁছে দেওয়াই দাদুর কাজ? দাদু যখন তার টাউন মিটিং গ্রুপের সঙ্গে ট্রিপে যায় তখন বাড়ি থাকে না। আমি তো এটাই বলবো যে বড় হওয়া পর্যন্ত তোমার দাদুর ভরসায় থাকা উচিত নয়। আমি এরকম হতেও চাই না। আমি বড় হওয়া অবধি দাদু ভাইয়ের ভরসাতেই থাকবো। আমার বিয়ে হয়ে যাওয়ার পরেও আমি দাদু ভাইয়ের ভরসাতেই থাকবো। ঠিক তার পরের দিন তুমি জানো, দাদু ভাই আমায় বলেছে আমি যদি কোনো জিনিস স্কুলে আনতে ভুলে যাই দাদু ভাই আমায় এনে দেবে। কি সত্যি? খুবই ভালো কথা। তুমি তোমার দাদুকে সবসময় হেলদি দেখতে চাও, তাই না? উনি হয়তো তোমার খুব ভালো পার্টনারও, মারুকো। হ্যাঁ একদম, আমি দাদু ভাইয়ের কথা ভেবে সারা রাত কাঁদছিলাম। কি? তুমি দাদুর কথা মনে করে কাঁদছিলে? দাদু ভাই, আমি জানি না আমার বড় হওয়া অবধি হেলদি থাকবে কিনা। আমি এগুলো ভাবতেই চাই না। এই কথাগুলো ভাবলেই আমার চোখে জল চলে আসে। আমি চাই যে দাদু ভাই সারা জীবন আমি যা যা বলে যাব সেগুলো যেন এনে দেয়। তুমি ওনাকে দিয়ে সত্যি এত কাজ করাতে চাও? যাই হোক, এখন আমি খুব খুশি যে দাদু ভাই আমার কাছেই আছে। কিন্তু তুমি যদি ওনার ভরসায় থেকে জিনিসপত্র আনতে ভুলে যাও তাহলে ওনার অসুবিধা হতে পারে। যদি এটা আমার অভ্যাস হয়ে যায় কোনো প্রবলেম হবে না। দাদু ভাই বললো স্কুলে আসতে দাদু ভাইয়ের খুব ভালো লাগে। আচ্ছা, উনি কি রোজ আসতে চান? তোমার দাদুর তো একজন স্কুল টিচার হওয়া উচিত ছিল, মারুকো। সবাই অ্যাটেনশন প্লিজ। প্লিজ চুপ করো, প্লিজ চুপ করো আর সবাই শোনো। প্লিজ মন দিয়ে শোনো আর চুপ করো। মনোযোগ দাও আর চুপ করো। ম্যাডাসনকে দেখো, ও তো কাঁদছে। মায়দা-সান, আচ্ছা তুমি কি সবাইকে কিছু বলতে চাও?
ইউরিন অ্যানালিসিসের জন্য সবার স্যাম্পল দরকার ছিল। সবাই নিজের ইউরিন স্যাম্পল জমা করো। আরে না, আমি তো ইউরিন স্যাম্পলের কথা ভুলেই গেছিলাম। মা দেখো, তোমার মুখ দেখেই আমি বুঝতে পেরেছি তুমি আনতে ভুলে গেছো। কোনো ব্যাপার না, আমি এক্ষুনি বাথরুমে গিয়ে স্যাম্পল নিয়ে আসছি। সাকুরা-সান, এখন ইউরিন কালেক্ট করে কোনো লাভ হবে না। কেন? ইউরিন অ্যানালিসিসের জন্য সকালবেলার প্রথম ইউরিনটা কালেক্ট করা দরকার ছিল। তোমায় বলেছিলাম না কালকে? মারুকো আজ এটা বুঝতে পারলো যে এমন কিছু জিনিস আছে সেগুলো যদি ও ভুলে যায় তাহলে কেউই ওর জন্য আনতে পারবে না, আর সেই ক্ষেত্রে ওর কিছু করারও নেই।